নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে সুজির ভাপা পিঠে রেসিপি শেয়ার করব। চলো রেসিপিটার জন্য কি কি লেগেছে আমি এখানে বলে দিই। এই ভাপা পিঠে রেসিপির জন্য আমি এই কাপের মাপে সব কিছুই নিয়ে নিব। এই চায়ের কাপের মাপটা ধরেই আমি সব কিছু নিয়ে নিব। এখানে আমি নিচ্ছি 2 কাপ সুজি। দু কাপ সুজি নিলাম। আমি এখানে নিয়েছি 1.5 কাপ টক দই, জল ঝরানো টক দই। নিচ্ছি 1/2 কাপ চিনি, 1/2 কাপ চিনি, 1/2 চামচ লবণ। আমি এটা ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব। দেখো এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমি এখানে বলেছিলাম 1 কাপ দুধ লাগবে, কিন্তু আমার এখানে আরও 1/2 কাপ দুধ লেগেছে। এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। দেখো ব্যাটারের ঘনত্বটা এইভাবে হয়েছে। এবার আমি এতে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। এখানে আমি একটা ইনো প্যাকেট নিয়েছি, এই ইনো প্যাকেটটা আমি এতে মিশিয়ে দিব। এখানে 1 চামচ আমি দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি আবারও রেডি করে নিব। এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার পিঠে বানানোর জন্য ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে ভাপে বসাবো। এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি পিঠেটা ভাপে দিব। আর এখানে আমি একটা এরকম সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি বাটির মাপে। এটা তেল ব্রাশ করে আমি কাগজটা এর মধ্যে লাগিয়ে দেব। তেলটা আমি এইভাবে ব্রাশ করে নিচ্ছি। চারিদিক থেকে আমি তেলটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমার কাছে বাটার পেপার ছিল না, তোমাদের কারোর কাছে যদি বাটার পেপার থাকে তো তোমরা বাটার পেপার ব্যবহার করবে। এর উপর আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি এই পিঠের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এবার এই বাটিটাকে আমি একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরের এয়ার বাবলসগুলো উপরে উঠে আসে। উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট, এখানে আমি ড্রাই ফ্রুট হিসাবে আমন্ড, বাদাম, কাজু আর কিশমিশ ব্যবহার করেছি। আর আমার কাছে এখানে ছিল টুটি ফ্রুটি, এখানে অল্প একটু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। টুটি ফ্রুটি দেওয়াটা অপশনাল, যদি থাকে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। কড়াইতে 500 ml জল দিয়ে আমি জলটা গরম করতে বসিয়েছি। জলটা ফুটে উঠলে আমি বাটিটি বসিয়ে দিব। জলটা এবার ফুটে উঠেছে, আমি এবার বাটিটা বসিয়ে দিব। তার উপর থেকে আমি এরকম একটা ঢাকনা দিয়ে দেব। এই উপরে ঢাকনা থেকে যেন জলটা ব্যাটারটির উপর না পড়ে, আমি সেই জন্যই ঢাকাটা মধ্যেখানে দিয়ে দিয়েছি। ঢাকাটা আমি এবার দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে আমি 5 মিনিট পিঠেটাকে রেডি করে নিব। তারপরে বাকি 10 মিনিট আমি লো ফ্লেমে রেডি করব। তারপরে আমি চেক করব। দেখো এখানে আমি 25 মিনিট পরে ঢাকাটা খুলছি। মাঝে 15 মিনিট বলেছিলাম, আমি 15 মিনিটের পরে আমি চেক করে দেখেছিলাম আমার পিঠেটা একটু কাঁচা ছিল। আমি এবার 25 মিনিট পরে চেক করছি।
এবার দেখছি পিঠেটা আমার রেডি হয়েছে কিনা একটা কাঠির সাহায্যে। দেখো আমার এখানে কাঠিতে একটুও লেগে নেই, তার মানে পিঠেটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিব। গ্যাসটা এই পর্যায়ে বন্ধ করে দিলাম। পিঠেটা আমি এই প্লেটের সাহায্যে বের করে নিব। আমি দেখো আমার পিঠেটা কি সুন্দরভাবে বেরিয়ে এলো। পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে, একবার দেখো তোমরা, এবং কতটা নরম হয়েছে পিঠেটা। এবার আমি কাগজটা, নিচে একটা সাদা কাগজ দিয়েছিলাম, সেটা আমি বের করে নিলাম। দেখো পিঠেটা কত জালি জালি হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পিঠেটা, সফট হয়েছে। এখনও পিঠেটা গরম আছে, আমি কেটে দেখাচ্ছি তোমাদের। কত সুন্দর হয়েছে পিঠে। এই পিঠে দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুন্দর। সবাই পছন্দ করবে এই পিঠে। আমার এই সুজির ভাপা পিঠের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার আমি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।